বিজেপি আজকে ইউপি জিতেছে বলে কালকে সারা ভারতবর্ষ জিতবে এটা আমি মানতে নারাজ। উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে নরেন্দ্র মোদী একাই 300+। এবার কি তাদের টার্গেট বাংলা? এই নিয়ে রাজনৈতিক মহলে যখন জল্পনা তুঙ্গে, তখন বিজেপির দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Let them target Bengal, we will target India, okay? We will contest the seats from other states also. And এটা আমাদের চ্যালেঞ্জ 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে মহাজোট ফলে তিনি যে আছেন তা আগেই বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এবিপি আনন্দ স্টুডিও এসে এক ধাপ এগিয়ে তিনি জল্পনা আরো উস্কে দিলেন। আমার মনে হয় যেখানে যে স্ট্রং আছে আচ্ছা তাকে সমর্থন দেবে, আমার মনে হয় সেটা করা উচিত। ভোট ভাগাভাগি করা উচিত নয়। ইভেন আমি এখনো মনে করি ইউপিতে যদি অখিলেশ যাদব আর মায়াবতী এক হয়ে যায় তাহলে কিন্তু ওরা 50-60টা সিট পেয়ে যাবে। ওরা দুজনে যদি হাফ সিটেও লড়ে তাতে কিন্তু ওরা অনেক সিট পেয়ে যাবে, না হলে কিন্তু পাবে না। পর্যবেক্ষকদের একাংশের মতে নরেন্দ্র মোদী যেভাবে উত্তরপ্রদেশে একাই ট্রিপল সেঞ্চুরি, তাতে 2019-এর লোকসভা ভোটে অ্যাডভান্টেজ বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই এই ব্যাখ্যা মানতে নারাজ। ওটা আমি ম্যাসিভ জয় বলবো না, ওটা একতরফা জয়। কালকে সারা ভারতবর্ষ জিতবে এটা আমি মানতে নারাজ। ইন্দিরা গান্ধী হেরেছিল কোন ইয়ারে? 1977। ফিরে এসেছিল কবে? 80। রাজীব গান্ধী হেরেছিল কবে? দাঁড়ান, ইতিহাস শুনুন। 91 কংগ্রেস গভর্নমেন্ট ফিরে এসেছিল অনেককে নিয়ে, আঞ্চলিক পার্টিগুলোকে নিয়ে। বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতা এসেছিলেন 235 নিয়ে। 2006 এসেছিলেন। 7 সাল থেকেই কিন্তু পুরো পালা ঘুরে গিয়েছিল। এটাও তো হতে পারে যে যোগী আদিত্য আগামী দিন বলবে নরেন্দ্র মোদী কেন, আমি প্রধানমন্ত্রী হব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এবার উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি হাত মেলালে অন্যরকম ফল হতে পারত। এই সূত্র ধরেই তৃণমূল নেত্রীর স্পষ্ট বার্তা, বিজেপিকে রুখতে বিজেপি বিরোধীদের একজোট হতে হবে। যে যেখানে শক্তিশালী সেখানে তাকে সমর্থন। বুঝিয়ে দিলেন এটাই তাঁর ফর্মুলা। এবিপি আনন্দ।